আসসালামু আলাইকুম এভরিওয়ান। কচ্ছপ কত বছর বেঁচে থাকে? কচ্ছপ কত বছর যাবৎ এই পৃথিবীতে টিকে আছে? কচ্ছপ কেন মাথা এবং পা তার খোলসের ভিতরে ঢুকিয়ে ফেলে? কচ্ছপ সম্পর্কে এইরকম জানার কৌতূহল কি আপনার আছে? হ্যাঁ, অবশ্যই আছে। এরকম কৌতূহল কিন্তু অনেকেরই থেকে থাকে। তো হয়তো আমরা এই সঠিক তথ্যটা জানি না। আপনি যদি কচ্ছপের বিভিন্ন খুঁটিনাটি বা বিভিন্ন তথ্যগুলি আপনি জানতে পারেন, তাহলে আপনার কাছে কেমন লাগবে বলুন তো? চলেন না আজকে না হয় আমরা কচ্ছপ সম্পর্কে কিছু জানি। এই ছোট্ট প্রাণীটিকে দেখে ধীর মনে হলেও এর লাইফস্টাইল কিন্তু একদম বস লেভেলের। এটা হলো কচ্ছপ। পৃথিবীতে প্রায় 20 কোটিরও বেশি বছর ধরে টিকে আছে এরা। কচ্ছপ এত ধীরে হাঁটে কেন জানেন? কারণ এদের শরীরের ভারী খোলস ওদের নিরাপত্তা দেয়। মানে স্লো কিন্তু সেফ। আর সবচেয়ে মজার ব্যাপার হলো কিছু কচ্ছপ 100 বছরেরও বেশি বাঁচতে পারে। যখন ভয় পায় সাথে সাথে মাথা আর পা খোলসের ভিতর ঢুকিয়ে ফেলে, একদম নিজের মোবাইলের কাভারের মতো। আমরা মোবাইলের কাভারে যেরকম মোবাইল ঢুকিয়ে ফেলি, ঠিক একই রকম কচ্ছপও কিন্তু ভয় ফেলে তার খোলসের ভিতরে পাগুলি এবং মাথাটা ঢুকিয়ে ফেলে। তাই মনে রাখবেন, ধীরে চললেও টিকে থাকাটাই আসল জিনিস। আপনি কি কখনো কচ্ছপ দেখেছেন? কমেন্ট করুন তো। বহুদিন পর কচ্ছপ দেখে একটা গল্পের কথা মনে পড়ে গেল। তখন মনে হয় আমি ক্লাস 1 বা 2তে পড়ি। আমাদের বইয়ে এই গল্পটা ছিল। এক বনে এক খরগোশ তার দ্রুত গতি নিয়ে খুব অহংকার করত এবং কচ্ছপকে তার ধীর গতির জন্য প্রায়ই ব্যঙ্গ করত। বিরক্ত হয়ে কচ্ছপ খরগোশকে দৌড় প্রতিযোগিতার চ্যালেঞ্জ দেয়। দৌড় শুরু হলে খরগোশও কচ্ছপের এই চ্যালেঞ্জ গ্রহণ করে। দৌড় শুরু হলে খরগোশ খুব দ্রুত অনেক দূরে এগিয়ে যায়। কচ্ছপকে অনেক পেছনে পড়ে থাকতে দেখে খরগোশ নিশ্চিত জয়ের আশায় একটি গাছের নিচে ঘুমিয়ে পড়ে। এদিকে কচ্ছপ না থেমে ধীরে ধীরে কিন্তু স্থিরভাবে হাঁটতে থাকে এবং ঘুমন্ত খরগোশকে অতিক্রম করে গন্তব্যে পৌঁছে যায়। খরগোশ জেগে উঠে দ্রুত দৌড়েও কচ্ছপকে হারাতে পারে নাই। খরগোশ ও কচ্ছপের গল্প হলো ইস্পের একটি বিখ্যাত শিক্ষণীয় গল্প, যা ধীর কিন্তু স্থির গতির সাফল্যের জয়গান গায়। অহংকারী দ্রুতগামী খরগোশ কচ্ছপকে দৌড় প্রতিযোগিতায় হারিয়ে দেওয়ার আত্মবিশ্বাসে মাঝপথে ঘুমিয়ে পড়ে। স্থির কচ্ছপ জিতে যায়। এই গল্প থেকে শেখা যায় যে অধ্যবসায় ও মনোযোগ থাকলে হার না মেনেও জয়ী হওয়া সম্ভব এবং অহংকার পতনের মূল।